আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। কাবাব খেতে কার না ভালো লাগে? পোলাও, বিরিয়ানি, নান, পরোটা সবকিছুর সাথে কাবাব খেতে খুবই ভালো লাগে। আবার অনেক বাচ্চারাই আছে যারা মাংস খেতে চায় না একেবারেই। কাবাব বানিয়ে খেতে দিলে মজা করে খেয়ে ফেলবে তারাও। তাই চলে এলাম আজকে আপনাদের সামনে মজাদার চাপলি কাবাবের রেসিপি নিয়ে। খুব অল্প উপাদান দিয়ে এবং খুব সহজে ঘরেই বানানো যায় চাপলি কাবাব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে আমি কিভাবে ঘরেই বানিয়েছিলাম এই মজাদার রেসিপিটি। তো এই মজার কাবাবটা বানাতে যা যা লাগবে আমি একে একে সবগুলো বলে দিচ্ছি। আমি কাবাব বানানোর জন্য নিয়েছি 2টা বড় সাইজের চিকেন ব্রেস্ট পিস যা কিমা করে নিয়েছি। 3-4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটি টমেটো কিউব করে কেটে রেখেছি। আর 4-5টি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার আমি মাংসের কিমাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে কিউব করে রাখা টমেটো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে নিয়েছি 1.5 চামচ আদা ও রসুন পেস্ট, 2 চামচ ব্রেড ক্রাম্ব, এরপর আমি নিয়েছি 2 চামচ বেসন, আর নিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ চিলি ফ্লেক্স। এরপর নিয়েছি স্বাদমতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি কুচি করে রাখা বেশ কিছু ধনেপাতা আর একটি ডিম। এরপর আমি একে একে 1.5 চামচ আদা ও রসুন পেস্ট, ব্রেড ক্রাম্ব, বেসন, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা কুচি, ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি 2 হাতে সামান্য পানি ব্যবহার করে চেপে চেপে বড় আকারের কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব একে একে বানিয়ে ফেলছি। তো আমি আপনাদের চাপলি কাবাবের শেপটা দেখিয়ে দিচ্ছি। কাবাবগুলো বানানো হয়ে গেলে আমি 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল কিছুক্ষণ গরম করে নিতে হবে। এরপর আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে একে একে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন কাবাবগুলো ফ্রাই করার জন্য ডুবো তেল প্রয়োজন। আমি কাবাবগুলো আস্তে ধীরে ভেজে নিচ্ছি, তাড়াহুড়া করা যাবে না, না হলে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। আর এই চাপলি কাবাব পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। দেখতেই পাচ্ছেন কাবাবের ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর বরাবরের মতোই খেতে তো দারুণ হয়েছে।